হাই, দুদিন আগে যে কলার খোসাগুলো পচতে রেখেছিলাম সেগুলো আজকে গাছের গোড়ায় দেবো, আর সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলো, এই দেখো পচা পানিগুলো, এগুলোকে আমি এখন ভালো করে একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেবো। আর আমি ছাঁকতে পারছিলাম না বলে আমার আম্মু ছেঁকে নিচ্ছিল। আর এগুলো ছেঁকে নেওয়ার পর আমি পচা কলার খোসাগুলো একটা গাছের গোড়ায় দিয়ে দেবো, সেগুলো সার হিসেবে কাজ করবে। আর এই পচা পানিগুলোর সাথে আমিও এক বালতি পরিষ্কার পানি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেব। আমি যেমন ফুল গাছও দিয়েছি তেমন সবজি গাছও দিয়েছি। দুটোতে সবজি গাছও ভালো ফলন হবে এবং ফুল গাছেও ভালো ফুল আসবে, সেজন্যই দিয়ে দিলাম। আমি অ্যালোভেরা গাছেও দিচ্ছি দেখো। আর একটা গাছও বাতাখিনি সব গাছের গোড়ায় দিয়েছি। একটাকে দেবো আর আরেকটাকে দেবো না, এটা নয়, সবগুলোকে দিই। আর লাস্টে এই কুমড়ো গাছগুলো আর এই বেলি গাছটা তো দিয়ে দিলাম। আর আজকের মতো টাটা।